গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে তিনটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই প্লে লিস্টে দেওয়া আছে বা এখানে দেওয়া আছে, মাস্টারমাইন্ড প্ল্যানে এখান থেকে দেখে নিবা। এবং কিভাবে একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই কোডগুলো করতে পারবা সেই বিষয়টা দেখে নিবে। তবে সবচেয়ে জানার জন্য দুইটা নাম্বার যোগফল এই ভিডিওটা দেখলে অনেকটা তোমাদের হেল্প হয়ে যাবে। এবং এছাড়াও সি প্লাস স্ট্রাকচারটা আছে, এটা ভালো করে দেখবা। এখন আমরা দেখব যে কিভাবে তিনটি সংখ্যার এভারেজ নির্ণয় করতে হয়, গড়। অর্থাৎ দেখো, এর জন্য আমাদের কি করতে হবে, তিনটি সংখ্যা নিতে হবে এবং সেই তিনটি সংখ্যা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, যেখানে আমি তিনটি সংখ্যার যোগফল পাবো। সেই যোগফলটাকে, তিনটি সংখ্যার যোগফলটাকে যদি আমি অ্যাভারেজ বাই করতে যাই, তাহলে সে তিনটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে তিনটি সংখ্যা হচ্ছে এ বি সি, এবং আমি সামের মধ্যে রাখলাম, এটা হচ্ছে আমার তিনটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম। এবং আমি চাচ্ছি এখানে এরপর থেকে একটা এভারেজ বাই করব। তাই আমি এরপরে এভারেজের আমরা এ ভি জি লিখতে পারি, যাদের অর্থ এভারেজ। এই তিনটি সংখ্যার যোগ বা যদি আমি গড় বের করতে যাই, তাহলে একটু ভাবো, তিনটি সংখ্যা আমি যে কোনো সংখ্যা নিতে পারি। দেখো, 2 আর 3 এবং ধরো আরো 3 নিলাম, তাহলে 2 আর 3 5, 5 3 কত 8। যদি তুমি 8 নাও, তাহলে 8 কে যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে সেটা কি পূর্ণ সংখ্যা আসে? হুম, আসে না? আসে না, ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা আসার সম্ভাবনা থাকে, ভগ্নাংশ আসার সম্ভাবনা থাকে। তাই আমরা দ্বিধাদ্বন্দ্বে না যায় আমাদের কি করতে হবে, যেটা ভগ্নাংশ আসার সম্ভাবনা থাকে সেটাকে আমাদের ভগ্নাংশ করে দিতে হবে। তাই আমি এটাকে পূর্ণ সংখ্যা রাখবো না। আর আমরা জানি ভগ্নাংশ সংখ্যার জন্য আমাদের কি ইউজ করতে হয়, ডেটা টাইপ অবশ্যই ফ্লোট, এবং পূর্ণ সংখ্যার জন্য কি, ইন্টিজার। তাহলে আমাদের যেহেতু এখানে ইন্টিজার এ বি সি আছে, এখানে সাম, এবং তুমি এখানে কি আছে, এভারেজ আছে, ফ্লোট টাইপ। তুমি এ বি সি এবং সামকে ইন্টিজার হিসেবে রাখতে পারো, এবং শুধু এই এভারেজটাকে তুমি ফ্লোট করতে চাও। চাই আমরা চাচ্ছি এখানে আমি এভারেজটাকে এখানে না রেখে নিচে দিয়ে দিই। যদি আমি নিচে লিখি এখানে ফ্লোট, অর্থাৎ ফ্লোট কি হবে, এভারেজ। এভারেজটাকে আমি কিভাবে ফ্লোট করবো, আর তিনটাই। যদি তিনটে সংখ্যা যোগ করি তাহলে আমি এখানে প্লাস করি, যদি প্লাস করি তাহলে আমাদের হচ্ছে তিনটি সংখ্যার কি যোগফল বাড়াবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এভারেজটা বের করতে, তাই ফ্লোট এভারেজ আছে। তাই এখান থেকে যদি আমি আবার প্রিন্ট করি যে আমার যোগফল থাকবে এবং এভারেজও থাকবে, তাহলে এখানে হচ্ছে আমি কাকে করতেছি, এভারেজকে। তাহলে এভারেজ সমান সমান আমরা দেব এভারেজ, কাকে প্রিন্ট করব, এভারেজকে। দেখো বিষয়টা দেখো, এর প্রিন্টএফ সাম সমান পার্সেন্ট টু সাম, এটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল পাবো। এবং আবার আমি যদি প্রিন্ট করি প্রিন্টএফ, সেটা হচ্ছে এভারেজ। তাহলে এভারেজ কোথায়, আমি ফ্লোট টাইপ একটা এভারেজ নিছি। এর জন্য আমাদের নিচে সামের নিচে কি লিখতে হবে, এভারেজ। তাহলে এভারেজ সমান সমান হচ্ছে সামকে 3 দ্বারা ভাগ করতে হবে। সাম হচ্ছে কোনটা, তিনটি সংখ্যার যোগফল হচ্ছে সাম। তাহলে আমরা লিখি সাম এবং ভাগ হচ্ছে ব্যাকস্ল্যাশ এবং এখান থেকে 3। যদি সেমিকোলন দিয়ে আটকায় দেই তাহলে হচ্ছে যে যোগফল হচ্ছে তিনটা, এবং তিনটা সংখ্যার যোগফল হচ্ছে সাম। এই সামকে যেহেতু তিনটে সংখ্যা চাইছে 3 দিয়ে ভাগ, যদি 5টি সংখ্যার যোগফল চাই 5 দিয়ে ভাগ। তাহলে আমাদের এখানে হচ্ছে যে সেই প্রিন্টএফ করব, এই এভারেজকে টান দিলাম, ধরলাম, এবং সেটা হচ্ছে পার্সেন্ট, এখানে আমরা কি লিখলাম, ডি। দেখো, এই এভারেজটা কিন্তু হচ্ছে ফ্লোট টাইপের সংখ্যা, তার মানে এখানে কিন্তু আমাদের আর পার্সেন্ট ডি থাকে না, সেটা হচ্ছে কত, পার্সেন্ট এফ। একটা এফ দিবা এবং এভারেজকে প্রিন্ট করি। আমরা একটু রান করে দেখি। আমাদের চাইছে প্লিজ এন্টার 3 নাম্বার, ধরো আমি 2 2 এবং আর একটা নিলাম 4, 2 2 4 চাইছে 8 হওয়ার কথা। তাহলে দেখো, এখানে হচ্ছে সাম হচ্ছে 8 এবং এভারেজ হচ্ছে 2.5 শূন্য। অর্থাৎ বিষয়টা দেখো, তুমি যদি 8 কে
তিন দ্বারা ভাগ করো, তাহলে তোমার 2 পয়েন্ট আর কিছু সামথিং হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমাদের কি সামথিং হয়নি, এবং এখানে লাইনগুলো এক হয়েছে। এর জন্য আমরা একটা নিউ লাইন ইউজ করতে পারি, যে নিউ লাইনটা ইউজ করলে আমাদের এই সমস্যাটা হবে না। এর জন্য আমাদের একটা নিউ লাইন দিতে হবে। সেই নিউ লাইন দেওয়ার জন্য দেখবা তোমরা কিবোর্ডে যে আহ বন্ধুত্ব যে চিহ্নটা আছে বা বিষয়গুলো, সেখানে একটা এরকম ব্যাকস্ল্যাশ পাবা, তারপর একটা এন দিবা, যেটা দিলে পরে আমাদের লেখাটা কি হবে, নিচে চলে আসবে। এর জন্য আমরা চাচ্ছি এখানে যে তিনটি সংখ্যাকে আমি তিন দ্বারা ভাগ করলে এখানে 0.00 আছে, অর্থাৎ আমার পিওর মানটা আমি পাইনি। সেজন্য আমাদের কি করতে হবে, এই তিনটি সংখ্যার যোগফল, এই সাম হচ্ছে যোগফল, যোগফল যাই হোক কিনা তাকে তিন দ্বারা ভাগ করলে পরে আমাদের এভারেজটা সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এর জন্য আমাদের সামকে কিংবা থ্রিকে যে কোনো একটা সংখ্যাকে ফ্লোটে নিয়ে যেতে হবে। তাই আমরা কি করব, এখানে একটা ফাঁক ব্র্যাকেট দেব। এখানে ফ্লোট, অর্থাৎ আমি সাম যোগফলকে ফ্লোট সংখ্যায় রূপান্তরিত করলাম, অর্থাৎ একে যদি আমি তিন দ্বারা ভাগ করি সেই সংখ্যাটা আমার পিওর মান হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেজন্য আমরা কি করব, আমরা এই প্রোগ্রামটা কি রান করব। যদি রান করে থাকি, দেখো আমি নিচ্ছি আবার সেই একই মান 2, 2, 4 এবং কত 4, যেটা যোগ করলে 8 হয়। তাই সাম সমান 8, এর দেখুন এভারেজ সমান 2 পয়েন্ট, কয়টা, 6টা ঘর নিয়ে নিছে ও। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সংখ্যার যোগফল নির্ণয়, এবং সেটা এভারেজ। যদি এভারেজ চাই, দেখো আমি চাচ্ছি আমার 6টা না, আমার চাই 2 ঘর কিংবা 3 ঘর। এর জন্য এই যে এফ আছে, এখানে তোমাদের একটা কি দিতে হবে, ডট দিতে হবে, এবং সেখানে তুমি যদি 2 লিখে দাও, তাহলে তোমার কি করবে, সেই মানটা 2 ঘর পর্যন্ত দেবে। প্রোগ্রাম যাই, দেখো আমি এখন অন্য একটা মান নিচ্ছি 4, 4 এবং ধরো 7। তাহলে এটাকে যদি আমি এন্টার চাপ দেই, সাম সমান 15, এবং 15কে যদি 3 দ্বারা ভাগ করে 5.2 ঘর নিচ্ছে। তাহলে এই হচ্ছে কাজ। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো 2 না, এখানে 3, 3 ঘর বা যেটা ইচ্ছা সেটা নিতে পারো। প্রোগ্রামটা কেটে দিতে হবে, নয়তো কাজ করবে না। এর জন্য আমরা রান করে আমরা যেখানে দেখো তিনটি সংখ্যা নেব, ধরো 5, 6 এবং 2 নিলাম। যদি রান করি, আমাদের সাম 13 এবং এবারে হচ্ছে 4.333, অর্থাৎ 3 ঘর। তাহলে কিভাবে আমরা 2 ঘর 3 ঘর সেটা ডিফাইন করে দিতে পারি। এখন তিনটি সংখ্যা যদি শুধু এভারেজ বাই করতে চাও, তাহলে তোমাকে সাম করে একটা এভারেজ দিতে হবে, শুধু প্রিন্টেড তুমি এভারেজ করো। যেখানে সাম আমাদের প্রিন্টেড করবে না, শুধু কি করবে এভারেজ। এর জন্য তুমি আবার রান করো 10 এবং আমি দিলাম আরো 10। এটাকে 3 দ্বারা ভাগ করো, দেখো 11.667, যেখানে সাম আমাদের প্রিন্ট দেখাবে না। এভাবেই প্রোগ্রামগুলো করবা, অনেকটা সহজ, কারণ একটা শিখলে অনেকটা হেল্প হয়ে যাবে তোমাদের জন্য।